ঠাকুরের ভোগ বানাচ্ছি। সব জোগাড় করা হয়ে গেছে। আজকে আমি ভোগের জন্য বানাচ্ছি ধোকা আর পোলাও। প্রথমে আমি ধোকার জন্য এই ডালটাকে বানিয়ে নিলাম। এইটা জমুক, ততক্ষণ আমি পোলাওটা বানিয়ে নেব। এই দেখো, পোলাওয়ের জন্য সব জোগাড় করা হয়ে গেছে। পোলাওয়ে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। চালটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, এখন গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর কাজু দিয়ে ভাজছি। এবার দিয়ে দিয়েছি চাল, আর চাল দিয়েও ভেজে নেব। জলও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন চিনি দিয়ে দিচ্ছি। পোলাওটা হচ্ছে আর এইদিকে ধোকাটাও জমে গেছে, তাই আমি ধোকাটা কেটে নিচ্ছি। পোলাওটায় আর একটুখানি জল আছে, এটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এইবার আমার মনে হচ্ছে পোলাওটা হয়ে গেছে। পোলাওটা এবার আমি নামিয়ে নিচ্ছি। পোলাওটা বানানো হয়ে গেল। এইবার আমি ধোকার তরকারিটা বানাবো। এইবার আমি ধোকাটা ভেজে নিচ্ছি। ধোকাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি সঠিকভাবে রেসিপি বলছি না। তোমরা যদি এই রেসিপি জানতে চাও তাহলে আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে দেব। আলু ছাড়াই আজকে বানাচ্ছি। এইটা পুরো তৈরি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব রান্না করে ফেলেছি, চলো এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দিই। এরপর আবার বিকেলবেলায় একটু রথ দেখতে যাব, আর যদি রথ টানতে পারি তাহলে সেটাও টানবো। চলো তাহলে ভোগটা দিয়ে দিই। এখন আমি থালাগুলো সাজিয়ে নিচ্ছি। গোপালকে ভোগটা দিয়ে দিলাম। সব ঠাকুরকেই ভোগ দেওয়া হয়ে গেছে। এখন বিকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি পাটবাড়ি আশ্রমে। এখানে তো রথ টানাও শুরু হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো আজকে নীলমাধবকে। এখন আমিও রথ টানতে শুরু করে দিয়েছি। পরে খুব ভিড় হয়ে যাবে, তখন তো আর টানতেই পারবো না। এই বড় রথ তো ছোটবেলায় টানতামই না, খুবই ভয় লাগতো। আর এখন তো কি ভালো লাগে এই রথ টানতে। বাবা বেশি টানতেই দিচ্ছে না, আমি তো কয়েকবার টেনেই নিলাম।
এখন আমি রাধা কৃষ্ণ আর নিতাই গৌরের দর্শন করতে চলে এসেছি। তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখন আরতি হচ্ছে। এই দেখো আর একটা বড় রথ এসছে। আরতি দেখা হয়ে গেল আর রথ টানাও হয়ে গেল। এখন বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।